নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু অল ইভ দি শেফ। আজ বানাবো ডায়াবেটিক ফ্রেন্ডলি একটা টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট। আপনি ডায়াবেটিক, রোজ হাঁটছেন, ওষুধ খাচ্ছেন, সব কিছুই ঠিকঠাক করছেন, কিন্তু কিছুতেই ফাস্টিং ব্লাড সুগার আর HbA1c কিছুতেই কন্ট্রোলে আসছে না। আচ্ছা শুনুন, আমার কথা শুনুন। এই হাঁটাহাঁটি, ওষুধ খাওয়াখাওয়ি ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা। চিনিকে না চেনার চেষ্টা করুন, খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন। সুস্থ এবং সবল থাকলে চিনি ছাড়াও কিন্তু জীবনটা খুবই মিষ্টি লাগে। আজ দেখুন আমার গত এক বছরের রুটিন ব্রেকফাস্ট, খুব লো ক্যালোরি এবং খুব লো গ্লাইকেমিক ইন্ডেক্স। এক দানাও চিনি ব্যবহার করব না এবং এক বিন্দুও তেল ব্যবহার করব না, কিন্তু তবুও একটা হেলদি অ্যান্ড ভেরি টেস্টি ব্রেকফাস্ট আজকে আপনাদের উপহার দেব। আমি যদি এক বছরে আমার HbA1c 12.7 থেকে 6-এর নিচে নামিয়ে আনতে পারি এবং ফাস্টিং ব্লাড সুগার 379 থেকে 110-এ নামিয়ে আনতে পারি, তাহলে আপনারাও পারবেন। চলুন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে দেখে নিই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। প্রস্তুতি পর্বে খানিকটা গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, মৌরি এবং দারচিনি কড়াইতে ড্রাই ফ্রাই বা শুকনো ভেজে নিন। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট ভাজা ভাজা হয়ে এলেই চলবে। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিন এবং গ্রাইন্ডারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিন। মশলার গুঁড়োটাকে প্রিজার্ভ করে রাখুন একটা এয়ারটাইট কাঁচের জারে। এটা কিন্তু আপনাদের প্রত্যেক দিন ব্রেকফাস্টের সময় লাগবে। একইভাবে খানিকটা মুগ ডাল কড়াইতে শুকনো ভেজে নিন বা ড্রাই ফ্রাই করে নিন। ভাজার সময় রঙটা একটু ডার্ক হয়ে এলেই নামিয়ে ফেলুন। ঠান্ডা করে স্টোর করে রাখুন এয়ারটাইট জারে। এবারে চলে আসুন সবজিতে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা সবজির খোসা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি বেগুন, ঝিঙে, কাঁচকলার টুকরো, একটা পটল, এক টুকরো গাজর, কয়েকটা করে ঢ্যাঁড়স, শিম ও কুঁদরি, এক টুকরো ফুলকপি আর কয়েকটা বরবটি। এবারে সব সবজিগুলো কেটে নেব আমরা। সবজির পিসগুলোর সাইজটা দেখে নেবেন আপনারা, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। কাটার আগে পারলে একবার ধুয়ে নেবেন। অবশ্য না ধুয়ে কাটলেও ফাইনালি কাটা সবজিগুলোকে আপনাকে ভালো করে ধুতেই হবে 2-3 বার। শুধু মনে রাখবেন ঢ্যাঁড়সগুলোকে গোটাই রাখবেন, না হলে তাপে গলে যাবে। শুধু মোটার অংশটা কেটে বাদ দিলেই চলবে। এখন শীতের প্রাককাল, তাই অনেক সবজিই অ্যাভেলেবেল। আমাদের দেখানো এই সমস্ত সবজিই যে আপনাকে দিতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার পছন্দসই সবজি ইউজ করবেন, অথবা কিছু সবজি অল্টারনেট দিনে ইউজ করবেন। অর্থাৎ কোনো দিন পটল বেগুন দেবেন না, অন্য দিন কুঁদরি ঢ্যাঁড়স দেবেন না, এই রকম। এই রান্নাতে কিন্তু আমরা এক দানাও চিনি ইউজ করব না, একইভাবে এক বিন্দুও তেল ইউজ করব না। শুধু স্বাদের জন্য যৎসামান্য নুন ইউজ করব, সেটাও না করলেই ভালো হয়। এই রান্নার গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম, ক্যালোরিও কম, যেটা ডায়াবেটিস কন্ট্রোলিংয়ের জন্য অত্যন্ত জরুরি। সবজি কাটা আমাদের প্রায় শেষ হয়ে এসছে। সবজির পরিমাণটা খেয়াল রাখবেন। যে পরিমাণ সবজি আমরা দেখালাম, যেটা কাটছি, সেটা কিন্তু 3 জনের ব্রেকফাস্টের জন্য যথেষ্ট। সবজি কাটা হয়ে গেছে, তাই এবার জলে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিন। খুব ভালো হয় যদি 2-3 বার ধুয়ে নিতে পারেন। এবার জল ঝরিয়ে অথবা জল থেকে ছেঁকে সবজিগুলো ডাইরেক্ট ট্রান্সফার করে দিন একটা প্রেশার কুকারে। এবারে এতে আমরা কিছুটা মশলাপাতি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমরা 3/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন, রক সল্ট দিতে পারলে খুবই ভালো, আর 1 চামচ ওই ভাজা মশলাটা। এবারে অন্য একটা পাত্রে নিয়ে নিন 1 মুঠো ডালিয়া আর 1 মুঠো আগে থেকে ভেজে রাখা ওই মুগ ডালটা। এটাকেও কিন্তু আমরা জলে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এতে অনেক ময়লা থাকে। তাই 2-3 বার ধুয়ে ভালো করে জলটা ছেঁকে ট্রান্সফার করে দিন প্রেশার কুকারে। ব্যাস, আর বিশেষ কিছুই আপনাকে দিতে হবে না। এবারে মূল রান্নাটা শুরু করব আমরা। তার আগে বেশ খানিকটা জল প্রেশার কুকারে ঢেলে দিলাম। সবজিগুলো যেন জলে ডোবে, কিন্তু যেন পুরোপুরি না ডুবে যায়। একটা সবজি জলের উপরে ভেসে থাকলেও কোনো সমস্যা নেই। এবারে একটা চামচের সাহায্যে সব সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিন, যাতে মশলাগুলো ঠিক মিশে যায়। প্রেশার কুকারের ঢাকনা ভালো করে বন্ধ করে গ্যাস ওভেনে চাপিয়ে দিন আর অপেক্ষা করুন 2টো সিটি পড়া পর্যন্ত। গ্যাস করে দিন অফ। এটাকে এবার নিজে নিজে ঠান্ডা হতে দিন। পুরো প্রেশারটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ঢাকনা খুলবেন না। খোলার আগে চেক করে নিন সব প্রেশারটা রিলিজ হয়েছে কি না, তারপরেই খুলবেন। কিন্তু সাবধান, ভিতরের উপাদানগুলোর তাপমাত্রা কিন্তু এখনও অনেক বেশি। দেখুন কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে।
এখনও মারাত্মক গরম আছে। নিন, আপনার বয়েলড ভেজিটেবল কিন্তু একদম তৈরি ব্রেকফাস্টের জন্য। এবারে একদম গরম গরম সার্ভ করে ফেলুন। ভাবছেন তো রোজ রোজ এই সবজি সিদ্ধ খাওয়া যায় নাকি? একদমই কিন্তু তা নয়। এটা এত স্বাদপূর্ণ যে রোজ খাওয়া যায়। উপর থেকে ছড়িয়ে দিন একটা অর্ধেক লেবুর রস আর 1/4 চামচ ঘি। এই সামান্য পরিমাণ ঘি খেলে কিন্তু কোনো সমস্যা নেই, শুধু তেল ইউজ করা চলবে না। সাইড ডিশে নিয়ে নিন খোসা না ছাড়ানো শশা, যেটা কিনা কিডনির জন্য খুব ভালো, এবং প্রয়োজনে একটা কাঁচা লঙ্কা, যেটা কিনা ভিটামিন সি এর আধার। নিন বন্ধুগণ, এবার এনজয় করুন আপনার দুর্দান্ত ব্রেকফাস্ট। কিন্তু তার আগে বন্ধুগণ, ভিডিওটাতে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এনজয় করুন হেলদি ব্রেকফাস্ট। চিয়ার্স বন্ধুগণ।